নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এক দাদা এসেছেন আর সঙ্গে দাদার বৌমা এসেছেন, তাই তো? আপনার নাম? আমার নাম দীপু রায়। হ্যাঁ, দীপু রায়। দীপু রায়। দীপু রায় কোথা থেকে এসেছেন আপনি? আমি আড়াইশি থেকে এসেছি। কোথা থেকে? কোপাস ক্যাম্প আড়াইশি। কোপাস ক্যাম্প মানে রানাঘাট কোপাস ক্যাম্প থেকে। আচ্ছা, এটা আপনার বৌমা। আপনার নাম দিদিভাই? রিঙ্কু রায়। রিঙ্কু রায়। আজকে দাদা এসেছেন এবং সঙ্গে দাদার বৌমাকেও নিয়ে এসেছেন। কিছু কয়েন নিয়ে এসেছেন। সেই কয়েনগুলো আমি সব মোটামুটি কিছু কয়েন আপনার দেখলাম। তো তার মধ্যে যে কয়েনগুলোর কি রেট হতে পারে বা কোন কয়েনের কি দাম হতে পারে সেই সম্বন্ধে আপনাদের আগে জানতে হবে। আপনি যে কিছু কয়েন কালেকশন করেছেন, তো আপনি যে কালেকশন করেছেন আপনি তো এই বিষয়ে তো অনেক কিছু জানেন না, কিছুই জানেন না। তো আপনাকে এই বিষয় সম্বন্ধে জানতে হবে। কয়েন মানে কালেকশন করলেই হবে না দাদা। মার্কেট থেকে কয়েন যখন কালেকশন করবেন, একটা কালেক্টর হতে গেলে তাহলে আপনাকে আগে সব বিষয় জানতে হবে। যে কোন কোন মিন্ট সম্বন্ধে আপনার আইডিয়া আছে? কোনটা কোন মিন্ট আইডিয়া আছে কিছুটা। ওই আমাদের ওই ইয়ে দিয়ে দেখা হয় তো, কাজ দিয়ে দেখি, ছোট কাজ দিয়ে। ওটা হচ্ছে তারা চিহ্ন আছে, ডায়মন্ড চিহ্ন আছে। আচ্ছা, আবার এমনি ডট ডট চিহ্ন আছে, ফাঁকা আছে। তাহলে মোটামুটি একটু আপনি জানেন। এবার জানতে হবে কোনটা কোন মিন্ট। যেমন তারা চিহ্ন আপনি যেটা বললেন ওটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। ডট যেটা বললেন ওটা হচ্ছে আপনার নয়ডা মিন্টের। আর ফাঁকা যেটা আছে সেটা কলকাতা মিন্টের। আর যেটা বরফির মতন থাকবে সেটা কিন্তু বোম্বে মিন্টের। এইগুলো হচ্ছে মিন্ট মার্ক। আগে মিন্ট মার্ক জানুন, কোন মিন্ট মার্কের কোন পয়সার কি দাম আছে। দেখুন, কয়েন অনেক ধরনের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, 1947 সালে যে কয়েনগুলো, 1947 সালের কয়েনের আগে, 1947 সালের পর থেকে যে কয়েনগুলো তৈরি হচ্ছে বা 1947 সাল থেকে যেগুলো কয়েনগুলো তৈরি হচ্ছে, 47 সালের পর থেকে, সেগুলো কিন্তু রিপাবলিক ইন্ডিয়া কয়েন বলে। ঠিক আছে, এক মিনিট দেখুন। এবং এইগুলোর কোন কয়েনের কি দাম আছে সেইগুলো না জেনে কয়েন কালেকশন করবেন না। যদি আপনার কোনো কয়েন নিয়ে একটু ডাউট থাকে, আমার ফোন নাম্বার আপনার কাছে আছে, ফোন করবেন যে দাদা ভাই এই কয়েনটা পেয়েছি, কি দাম হতে পারে, বা কোনো একটা ছবি আপনি আমাকে পাঠাবেন, সেই কয়েনের ছবি পাঠাবেন। নিশ্চয়ই আমি সেই কয়েনটা দেখে আপনাদের সঠিক কি দাম হতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তো যাই হোক, আজকে দাদা ভাই রানাঘাট থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন। তো আপনারা কখন বেরিয়েছেন? সকালে 6:30 ট্রেনে এসছেন। তো যাই হোক, উনি 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমার কাছে এসছেন। কিছু কয়েন উনি দেখালেন, দু একটা রেয়ার কয়েন ওনাকে আমি দেখালাম যে কোনগুলো রেয়ার হতে পারে। দেখেছেন তো কয়েনগুলো? আর এই যে 50 পয়সা, এই সম্বন্ধে ওনাকে আমি বলিনি, ওনাকে একটু বলবো। দর্শক আপনারা একটু দেখবেন। এই যে 50 পয়সা, এই 50 পয়সাটা কিন্তু 1993 হায়দ্রাবাদ মিন্ট। 1993 হায়দ্রাবাদ মিন্ট। এই পয়সাটা কিন্তু একটা 50 পয়সার দাম 250 থেকে 300 টাকা আপনারা পাবেন। 1993 হায়দ্রাবাদ মিন্ট, এই 50 পয়সা। ঠিক একই রকম ভাবে এই ধরনের একটা গন্ডার মার্কা 25 পয়সা। আপনারা সকলেই জানেন 1993 হায়দ্রাবাদ মিন্ট, এই গন্ডার মার্কা 25 পয়সাটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা প্রায় 4 থেকে 5,000 টাকা আপনি এই কন্ডিশনেই পাবেন, সব থেকে রেয়ার। কিন্তু এটা 1993 হায়দ্রাবাদ মিন্ট হতে হবে। এটা গেল 50 পয়সার। উনি অনেকগুলো কয়েন দেখিয়েছেন, সব সম্বন্ধে ওনাকে বলেছি। আর এই যে 2 টাকার কয়েন যেগুলো আছে, এই যে 2 টাকার কয়েনগুলো উনি নিয়ে এসছেন, এগুলো উনি আমাকে দিয়ে দিচ্ছে। আপনি এগুলো বিক্রি করে যাবেন তো? ওগুলো উনি পিস হিসাবে আমার কাছে বিক্রি করে যাবেন। দর্শক, এই কয়েনগুলো 3.5 টাকা, কন্ডিশন ভালো হলে 4 টাকা, এই পিস হিসাবে আমি কিন্তু আপনাদের কাছে কালেকশন করবো। এই কয়েনগুলো 3.5 টাকা, 4 টাকা পার হিসাবে, পিস হিসাবে কালেকশন করবো যদি কন্ডিশন ভালো থাকে। এটা গেল। এবার আপনাকে বলি, এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে পয়সাটা আছে, ন্যাশনাল ইন্টিগ্রেশনের পয়সা, এই যে পয়সাটা দর্শক আপনারা দেখবেন, এটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশনের পয়সা। এবং এটা 1992 হায়দ্রাবাদ, মাফ করবেন, 1992 নয়ডা মিন্ট যদি থাকে তাহলে একটা কয়েনের দাম কিন্তু 1000 টাকা। 1000 টাকা একটা কয়েনের দাম হবে। 1992 নয়ডা মিন্টের হতে হবে। মানে নয়ডা মিন্ট মানে নিচে কিন্তু ডট হতে হবে। যদি ডট হয় তাহলে এই পয়সাটার দাম আপনি 1000 টাকা পাবেন। আর একটা পয়সা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে 2004 সাল। 2004 সালের কলকাতা মিন্ট, যেটা কিচ্ছু থাকবে না, সেটা মিনিমাম আপনি 300-400 টাকা দাম পাবেন যদি কন্ডিশন ভালো থাকে। আর এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে, হুটহাট কালেকশন করবেন না। আর দাদা ভাই কিছু নোট নিয়ে এসছে, দেখুন। এই নোটগুলো কি আপনার না? আপনি এটাও কালেকশন করেছেন? এটাও কালেকশন করেছেন। কত করে কিনেছেন এক একটা নোট? মানে বেশি দামে কেনেননি তো? ঠিক আছে, বেশি দামে উনি কেনেননি এই নোটগুলো। উনি কিন্তু নোটগুলোর, এই নোটের একটা বান্ডিল, যদি একটা বান্ডিল আপনাদের কাছে থাকে, একটা নোটের বান্ডিলের দাম প্রায়
800-900 টাকা যদি কন্ডিশন ভালো থাকে। এই যে এরকম কিন্তু বান্ডিল থাকতে হবে দর্শক, এই ধরনের বান্ডিল আমরা কালেকশন করছি। যদি এই ধরনের এরকম বান্ডিল থাকে, কন্ডিশন ভালো থাকলে 800, 900, 1000, 1100, 1200 টাকা পর্যন্ত দাম হতে পারে। কন্ডিশনটা ঠিকঠাক থাকতে হবে এবং এর যে পিনটা আছে পিনটা কিন্তু থাকতে হবে, পিনটা থাকতে হবে এবং 100 পিসি নোট থাকতে হবে। তাহলে একটা নোটের দাম আপনার 1200, 1100, কন্ডিশন খারাপ হলে 800, 900 টাকাও রেটেও বিক্রি হয়। এগুলো আপনার বান্ডিল নোট হলে তার একটা ভ্যালু থাকবে। এই যে নোটগুলো উনি নিয়ে এসছেন, নোটের কন্ডিশন খুব একটা বেশি ভালো না। আর এর আগে বলেছি আপনাকে, এই যে 1974, দর্শক একটু আপনারা ভালো করে শুনবেন, এই যে 1974 যে নোটটা আছে, এটা 1964। এই কন্ডিশনে একটা নোটের দাম 5 থেকে 6 থেকে 7,000 টাকা, 5-6-7,000 টাকা দাম আছে। কন্ডিশন ভালো হলে কিন্তু প্রায় 10,000 টাকার কাছে দাম হবে। 1964 এই 1 টাকার কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির নোট। আর সেরকম আপনার নোট আমি দেখছি না। এই যে এই ধরনের এইটা নোট, এই নোটের কন্ডিশনটা ভালো নেই, এই সমস্ত নোট বিক্রি হবে না। এগুলো যে কন্ডিশন যদি ভালো থাকে, অমিতাভ বোস এবং ওয়াইবি রেড্ডির যদি নোট থাকে, তাহলে এক একটা নোটের দাম আপনি 30 টাকা, 40 টাকা, 45 টাকা, 50 টাকাও পেতে পারেন কন্ডিশন ভালো হলে। ওয়াইবি রেড্ডি এবং অমিতাভ বোসের যদি নোট থাকে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ধরনের নোট, 5 টাকার নোট, ট্রাক্টরওয়ালা নোট। কিন্তু এই ধরনের ফুটো নোট বা এরকম ছেঁড়া নোট হলে চলবে না দর্শক, কন্ডিশন কিন্তু ভালো হতে হবে। আরো যে নোটগুলো নিয়ে এসছেন সেইগুলোর কন্ডিশন খুব একটা বেশি ভালো না দাদা, এই নোট চলবে না। এগুলো আপনি রেখে দিন, বাড়িতে রেখে দিন, একটা স্মৃতি হিসাবে থাকবে পুরনো নোট। এই নোটগুলো স্মৃতি হিসাবে থাকবে, কারণ এখন তো মার্কেটে এই সমস্ত নোট আর দেখা যায় না। এখন সবই স্টিলের পয়সা দেখা যায়, এই ধরনের 1 টাকা নোট আর দেখতে পারবেন না। অর্থাৎ এগুলো রেখে দিন, এগুলো একটা স্মৃতি হিসাবে আপনাদের কাছে থাকবে। তাহলে আপনি এই পয়সাগুলো সব বিক্রি করে, আপনি গুনেছেন দিদি ভাই কতগুলো পয়সা আছে, কতগুলো দেখলেন? টোটাল কি 70টা আছে না 77টা আছে? টোটাল 77টা আছে, ঠিক আছে। তথাপি আমি একবার একটু দেখে নিচ্ছি। আর আপনার এই পয়সাগুলো আপনি নিয়ে যান। আর আপনাকে বলেই দিলাম যে এই পয়সাগুলো কিন্তু এই ধরনের পয়সা থাকলে তার একটা কিন্তু রেট আছে, ঠিক আছে। হ্যাঁ না, এগুলি স্টিলের পয়সা তো আপনার রেয়ার ছাড়া চলে না। আমাদের কাছে এরকম স্টিলের পয়সা প্রচুর পড়ে আছে, কিন্তু এগুলো রেয়ার না হওয়া পর্যন্ত আমরা স্টিলের পয়সা নেবো না, ঠিক আছে। আমি এই পয়সা যা আছে এগুলো সব গুনে নিচ্ছি। আচ্ছা, আপনার এইখানে আমার একটা কথা বলতে চাইছি, আপনার তো কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু এই সমস্ত নেওয়া হয় কি এখানে? না না, এখানে কিছু নেওয়া হয় না। আর এখানে আসতে কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই। যে কেউ কি আসতে পারে? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। ধন্যবাদ দর্শকদের, দাদাকেও ধন্যবাদ জানাই যে উনি এত দূর থেকে আজকে আমার কাছে এসেছেন। রানাঘাট কোপাস ক্যাম্প থেকে এই দাদাভাই এসেছেন এবং তার বৌমা এসেছেন, দুজনে মিলেই এসেছেন। তো যাই হোক, আজকের এই জানকারিটা বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।